আজ রাজ্য বাজেট পেশ, তার আগে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সংসদে বাধল বিতর্ক। চাকরি নেই, কারখানা নেই, কোনো লক্ষ্য নেই, এটাই এখন বাংলা। সংসদে বাজেট বিতর্কের উত্তর দিতে গিয়ে বাজেটকে বাংলা বিরোধী বলার জন্য তৃণমূলকে এই ভাষাতেই নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনৈতিকভাবে প্রতিশোধ পরায়ণ। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সংসদে দাঁড়িয়ে আপনি এরকম রাজনৈতিক মন্তব্য করতে পারেন না, পাল্টা আক্রমণ তৃণমূলের। He is politically biased person. Politically biased, politically vindictive. বাংলাকে নিয়ে তো 3 বছর ধরে একই কথা বলছেন। বাংলায় যারা যারা অন্যায় করেছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও, কিচ্ছু না। এটা যে পলিটিক্যাল, বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায়, বাংলাকে যাতে বঞ্চিত করা যায়, তার জন্য কথা। ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল, ইউ আর বায়াসড টুয়ার্ডস বেঙ্গল। তিনি একই কথা বারবার একটা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে যে আমরা টাকা দিয়েছি, আপনাদের কমপ্লেন আছে। আমাদের 150-রও বেশি অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছে, 150-রও বেশি ইন্সপেকশন হয়েছে, তারপরেও এরা বাংলা বিরোধী বাজেট, এরা টাকা দিচ্ছে না। একজন ফাইন্যান্স মন্ত্রী হয়ে তিনি বলছেন যে তৃণমূল সে টিএমসি ইজ আনঅ্যাটাচড। ইউ আর দ্য ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম, ইউ ক্যানট মেক পলিটিক্যাল স্টেটমেন্টস ইন দ্য হাউস। এসব বলে লাভ নেই। জনপ্রতি আয়ের নিরিখে পশ্চিমবঙ্গ এখন দেশের 23 নম্বর রাজ্য। এটাই এগিয়ে বাংলা। তৃণমূলকে খোঁচা বিজেপির। স্বয়ং ভগবানের ওপর থেকে নেমে এলে তৃণমূলকে সন্তুষ্ট করতে পারবে না। ধারাবাহিকভাবে তারা সংসদে আক্রমণ করে চলেছে নির্মলা সীতারামনকে, বিজেপিকে, দেশের প্রধানমন্ত্রীকে। পশ্চিমবঙ্গ বঞ্চিত, পশ্চিমবঙ্গ অবহেলিত, পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয়া হচ্ছে না। লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিজিবিএস এ প্রতিবার ঘোষণা হয়। বাস্তব চিত্র কি সেটা এখন দেখা যাচ্ছে। 23তম স্থানে হয়ে গেছে পার ক্যাপিটা ইনকাম। এটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় নিদর্শন। সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। প্রশাসনের অন্তরে দুর্নীতি হলে তার প্রভাব সুদূর প্রসারী। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলার শুনানিতে এমন মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সমস্ত নথি স্ক্যান করা কপি অভিযুক্তদের দেওয়ার জন্য সিবিআইকে এদিন নির্দেশও দিয়েছে আদালত। স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে কলুষিত করে এই ধরনের দুর্নীতি। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলার শুনানিতে আরো কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় চার্জশিট পেশের পর দ্রুত চার্জ গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের পুনর্বিবেচনা এবং প্রত্যাহার করার আবেদন নিয়ে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে চার্জশিট পড়ে দেখার পর্যাপ্ত সময় পাননি এই দাবিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ধৃত আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে। তিনি বলেন, এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে। আদালত এও বলে, যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাহলে দ্রুত তাকে অভিযোগ মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয় সেখানে দুর্নীতির ত্রিভুজের মাথা হিসেবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষকে। ঘনিষ্ঠ ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়া, মোট বিলের 8 থেকে 10% কমিশন নেওয়া, অর্থের বিনিময়ে আরজিকর মেডিকেলে মেরিট লিস্ট বদলে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আদালতের এই দিনের পর্যবেক্ষণের পর স্বাভাবিকভাবেই তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। সামনে টিপ অফ দ্য আইসবার্গ সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, কিন্তু নিচে যে বিশাল যে দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে না সেটা অনেক বড় মাথারা আছে। তাই আমরা চাই মহামান্য আদালত যারা যারা রয়েছে এই দুর্নীতির পিছনে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আদালতে যদি কোনো বিচারপতি মন্তব্য করেন
তাহলে মাননীয় বিচারপতির মন্তব্যের উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো অবস্থায় করাটা শোভন নয়। এবং বিচারপতি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করব না, এটা আইন তদন্ত বিচার বিভাগের বিষয়। এই দিনের শুনানিতে বুধবারের মধ্যে সমস্ত নথি স্ক্যান করা কপি অভিযুক্তদের দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। সেই নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।